জামাই 12 বছর বিদেশ করছে, বিদেশ মাসে মাসে টাকা পাঠাইছে, 3 বছর পর পর আইছে, 3 মাস পরে আবার চলে গেছে, আবার 3 বছর পরে আসছে, আবার 3 মাস থেকে চলে গেছে, আবার 3 বছর পরে আসছে, আবার 3 মাস থেকে চলে গেছে। 9 বছরের ভিতরে সে দেশে সময় দিচ্ছে মাত্র 9 মাস। 9টা বছরের ভিতরে মাত্র 9টা মাস সে দেশে সময় দিল। বাকি 8 বছর 3 মাস সে তোমার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে দিনকে দিন বলেন, রাতকে রাত বলেন। আমি দেখে এসেছি তারা সারাদিন ডিউটি করার পরে বাড়িতে আসার পরে কাপড়গুলো নিজে ধৌত করে, ওরা নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের রান্না নিজে করে। এরপরে ঘুমাইতে ঘুমাইতে মাত্র 2 ঘন্টা ঘুমাইতে পারেন, আবার গাড়ি এসে দাঁড়াই থেকে আবার ডিউটিতে চলে যায়। এইভাবে তারা জীবনটা পার করে দেয়। স্বামী যখন বিদেশ থেকে বলে যে আমি আর কত করবো, আমার তো কোমরে ধরে না, আমার তো পিঠে ধরে না, আমার তো শরীরে ধরে না, আমি চলে আসতে চাই, তখন স্ত্রী বলে দেশে এসে কি করবা? যাই হোক, তারপরও স্বামী আসে না। 13 বছরের মাথায় হঠাৎ করে সেন্টারে গিয়ে মাল ভাঙ্গা নিচে পড়ে তার কোমরটা ভেঙে গেছে। তখন স্বামী আর লড়তে পারে না, কোন রকম 1.5 মাস চিকিৎসা করছে, ভালো হয় না। তখন স্বামী দেশে চলে আসছে, আতুর হয়ে আসছে, কোমর ভেঙে আসছে। স্ত্রী তখন স্বামীকে কোন রকম 1 মাস যত্ন করে, 2 মাসের মাথায় বলতেছে মরাটা কি মরতারে না। পৃথিবীতে এটার নামই স্বামী, এটার নামই পুরুষ। এরপর বুক ফাটে মুখ ফাটে না, বুক ফাটে মুখ ফাটে না। খুব সাবধান, ভালোবাসা কাকে বলে দেখেন, আমি বুঝাই দিয়ে যাই। তোমার স্বামী অনেক সময়, একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন খুব খারাপ জিনিস। পারিবারিক ভাবে স্ত্রী স্বামীকে কখনো ডিপ্রেশন দিবেন না। বিদেশে স্বামীকে কখনো টর্চারিং করবেন না, ওরা অনেক কষ্ট করে। এই দিক দিয়ে স্বামীটার 2টা চোখ অন্ধ, স্ত্রীটা গালাগালি করে। স্বামীকে আমি যেহেতু অন্ধ আর আমি রাগ করে লাভ কি, আমার 2টা বাচ্চা যেহেতু তার মার পাগল, বাদ দে। কিন্তু এই লোকটা অন্ধ হলেও তার অন্তরে ছিল আমার দয়াল নবীর মহব্বত। সে বলে আমার কেউ নাই, আমার রাসূল আছে। তো সেই জন্য সে প্রায় সময় ঘরে বয়া বয়া মদিনার গান গাইত। তখন স্ত্রী একদিন আইসা খালি মদিনার গান গাওয়া, নবীর গান গাও, তুই কি পাগল নাকি? স্ত্রী ডাক দিয়ে তুই আমার পাগল কইছ? নবীর গান গাই তুই আমার ধমক মারছস? তোর লোক আমি সংসার করতাম না, তোর আমি তালাক দিব। আমার নবীর শান গাওয়ার কারণে তুই আমার বিরুদ্ধে কথা বললি কেন, আর আমাকে আঘাত করে কথা বললে কেন? সাহাবীরা বলতেছেন এই রাখো, তোমার 2টা সন্তান আছে, তুমি কিন্তু এটা নিয়ে রাগ করো না। তাদের দিকে তাকাইয়া তারা ক্ষমা করে দাও, সে আর কখনো নবীর শান গাইলে তোমাকে কিছু বলবে না। ঠিক আছে, মাফ করে দিলাম।